কেন কিছু মানুষ অল্প বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে যায়, আবার কেন কারোর জীবনে হঠাৎ খুলে যায় ভাগ্যের দরজা? জ্যোতিষশাস্ত্র বলছে এর পিছনে থাকতে পারে এক রহস্যময় গ্রহযোগ, আর যে যোগটার নাম নবপঞ্চম রাজযোগ। আপনারা বহু মানুষ আমার থেকে জানতে চেয়েছেন যে শাস্ত্রীজি এই নবপঞ্চম রাজযোগ সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে একবার আলোচনা করব। তাই আপনাদের কথা রাখতে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আপনাদেরই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমার এই চ্যানেল দেবদর্শন শাস্ত্রী, চ্যানেলটিকে দেখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। কারণ এই অজানা অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট নিয়ে জানা, দেবদর্শন শাস্ত্রী মানে নতুন কিছু জানা, নতুন কিছু শেখা, নতুন কিছু অনুভূতি। আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে স্যার এই যোগটা কি, নবপঞ্চম রাজযোগটা কি, এ দ্বারা কি লাভ মানব জীবনে আসে। আজকের সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি এই গোপন আলোচনা থেকে বেরিয়ে যাবেন। তাই আমার সঙ্গে থাকুন। আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। এখন প্রশ্ন হলো, এই নবপঞ্চম রাজযোগ এটা কি? বৈদিক জ্যোতিষশাস্ত্রে বহু অ্যাস্ট্রোনমার, বহু অ্যাস্ট্রোলজার এ নিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছে। যখন দুটো গুরুত্বপূর্ণ প্ল্যানেট বা গ্রহ একে অপরের থেকে নবম এবং পঞ্চম স্থানে অবস্থান করে, নবম স্থান এবং পঞ্চম স্থানে যদি অবস্থান করে, ঠিক তখনই এই কম্বিনেশনে তৈরি হয় নবপঞ্চম রাজযোগ। যদি এটাকে আরো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি, একটি গ্রহ বা একটি প্ল্যানেট অন্য প্ল্যানেটের থেকে পঞ্চম স্থানে অবস্থান করবে এবং দ্বিতীয় প্ল্যানেটটি নবম স্থানে অবস্থান করবে। এই যে গ্রহগত কানেকশন, এই যে গ্রহগত কম্বিনেশন, এই সম্পর্ককে অত্যন্ত শুভ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। তার কারণ আপনারা অনেকেই জানেন, পঞ্চম ভাব আমাদেরকে ইন্ডিকেশন করে বা নির্দেশ করে। পঞ্চম ভাব মানে বুদ্ধি, পঞ্চম ভাব মানে পূর্বজন্মের পুণ্য, পঞ্চম ভাব মানে সৃজনশীলতা। আর সিমিলারলি নবম ভাব আমাদের নির্দেশ করে ভাগ্য, নবম ভাব মানে ধর্ম সম্পর্কে চেতনা, আর নবম ভাব মানে ঈশ্বরের কৃপা লাভ। তাই এই পঞ্চম আর নবম, এই দুইটাকে কম্বিনেশন করে তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ। প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বা প্রাচীন জ্যোতিষীরা ব্যাখ্যা করেছেন বা বিশ্বাস করতেন, যাদের জন্মকুণ্ডলিতে, যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই শক্তিশালী নবপঞ্চম যোগ থাকে, তাহলে তার জীবনযাপন আর সাধারণ অবস্থায় থাকে না। তার জীবনযাপন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। যে ইয়ারে এই নবপঞ্চম যোগ ক্রিয়েট হবে, সেই ইয়ারেই তার জীবনযাপন চেঞ্জ হয়ে যাবে। তার হাতে চলে আসবে প্রচন্ড অর্থের সম্মান, প্রচন্ড খ্যাতি লাভ এবং নেতৃত্ব দেবার প্রচন্ড ক্ষমতা, আর তার সাথে আধ্যাত্মিক শক্তির বিকাশ। কোনো না কোনো বড় সাফল্য তার জীবনে ঘটবে যদি এই যোগটা আপনার জন্মকুণ্ডলিতে থাকে। তো এখন যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে আপনি জানবেন কিভাবে? আর সেটাকেই জানতে গেলে আপনাকে আপনার নিকটস্থ কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজার, যারা জ্যোতিষটা বোঝেন, জ্যোতিষটা জানেন, জ্যোতিষটা বিশ্লেষণ করতে পারেন, এরকম কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনাদের অবশ্যই পরামর্শ নেবার প্রয়োজন। কারণ আপনার জন্মকুণ্ডলিতে কি আছে সেটা আপনারও অজানা, আর সেটাকেই জানতে গেলে আপনাকে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে হবে, যারা জানেন, যারা বোঝেন। আমি কয়েকটা কম্বিনেশন, নবম এবং পঞ্চম ভাবের কয়েকটা কম্বিনেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি পঞ্চমে বৃহস্পতি, নবমে যদি চন্দ্র থাকে, তাহলে বৃহস্পতি প্লাস চন্দ্র, এই দুটো বিগ প্ল্যানেটের কম্বিনেশন হলো। আর এই কম্বিনেশনের যদি আপনার নবপঞ্চম রাজযোগ তৈরি হয়, তাহলে আপনার জীবনে চলে আসবে প্রচন্ড আধ্যাত্মিক উন্নতি। মানে আপনি হয়ে যাবেন প্রচন্ড আস্তিক, ভগবানের প্রতি প্রচন্ড ভরসা, আস্থা, বিশ্বাস, এগুলো আপনার জন্মাবে। আপনার মধ্যে চলে আসবে প্রচন্ড জনপ্রিয়তা, অর্থাৎ মানুষ আপনাকে আপন করে নেবে, আপনার কথা শোনার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকবে, আপনার জনপ্রিয়তা শিখরে পৌঁছে যাবে, আর আপনার মধ্যে চলে আসবে মানসিক শান্তি।
সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন, এই সব কিছু পেরিয়ে আপনি আপনার জীবনে চলে আসবে প্রচন্ড মানসিক শান্তি। আর যেখানেই থাকে মানসিক শান্তি, সেখানেই হয় চরম উন্নতি। আবার সিমিলারলি যদি নবমে সূর্য বা রবি আর পঞ্চমে যদি মঙ্গল থাকে, তাহলে কি হলো? সূর্য এবং মঙ্গলের একটা কম্বিনেশন বা কানেকশন। এই সূর্য এবং মঙ্গলের কানেকশন যদি তৈরি হয়, নবপঞ্চম রাজ্য যদি তৈরি হয়, তাহলে আপনাকে আর ধরে রাখা যাবে না। আপনি নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন। নেতৃত্ব, যারা রাজনৈতিক পার্সন, যারা রাজনীতি করেন বা করার চিন্তা ভাবনা করছেন, আপনার জন্মকুণ্ডলীটা একবার ভালো করে বিবেচনা করিয়ে নেবেন। কারণ আপনার জন্মকুণ্ডলীর গোপনে যদি থেকে থাকে এই নবপঞ্চম রাজ্য, তাহলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনি নেতৃত্বের শিখরে পৌঁছে যাবেন। আপনার মধ্যে চলে আসবে অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা, মানে প্রশাসনিক ক্ষমতা। আপনি আপনার দ্বারা প্রশাসন কন্ট্রোল হবে, আপনি প্রশাসনকে কন্ট্রোলে রাখতে পারবেন বা চালাতে পারবেন। আর আপনিই হয়ে যাবেন রাজনীতিতে সবচেয়ে সফলতম ব্যক্তি, যদি আপনার মধ্যে এই নবপঞ্চম রাজ্য তৈরি হয়। আবার সিমিলারলি যদি নবমে শুক্র, পঞ্চমে যদি বুধ থেকে থাকে আপনার জন্মকুণ্ডলীতে, থাকতেই পারে, তাহলেও আপনার তৈরি হলো নবপঞ্চম রাজ্য। আর তার ফলে আপনাকে, অর্থাৎ ব্যবসাতে চরম শিখরে পৌঁছে দেবে আপনার জীবন। আপনি হতে পারেন একজন বড় ব্যবসায়ী, আপনি হতে পারেন একটা মাল্টি লেভেলের ব্যবসায়ী, আপনি হতে পারেন একটা ইন্টারন্যাশনাল লেভেলের ব্যবসায়ী, যদি আপনার মধ্যে এই শুক্র এবং বুধের এই কম্বিনেশন যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে। আপনি যদি মিডিয়া নিয়ে কাজ করেন, মিডিয়াতে প্রচন্ড মান সম্মান লাভ করতে পারবেন, মিডিয়া সেক্টরে প্রচন্ড খ্যাতি অর্জন করতে পারবেন, আপনি হতে পারবেন একজন ভালো অ্যাক্টর, যদি এই কম্বিনেশন যদি আপনার জন্মকুণ্ডলীতে থেকে থাকে। তাহলে সেটা আছে কি নেই সেটা আপনি কিন্তু জানেন না। তাই আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যাবেন, গিয়ে বিশ্লেষণ করে দেখে নেবেন যে এই যোগ আপনার আছে কিনা। আর যদি থাকে, তাহলে অবহেলায় আর সময় নষ্ট করবেন না, এগিয়ে যান, দৌড়াতে থাকুন, চেষ্টা করুন, ট্রাই এগেন অ্যান্ড এগেন, বারংবার চেষ্টা করুন। আপনার সুখ্যাতি আপনাকেই অর্জন করতে পারে, আপনাকেই অর্জন করতে হবে। আপনার সুখ্যাতি অন্য কেউ তৈরি করে দিতে পারবে না। অ্যাস্ট্রোলজার হলো পথ প্রদর্শক, অ্যাস্ট্রোলজার আপনাকে পথ দেখাবে, আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করবে, কিন্তু আপনার মধ্যে সেই চেতনাটাকে আনতে হবে যে আমি করতে পারবো। এটা গেল নবপঞ্চম রাজযোগের ভালো দিক। এইবারে প্রতিটা জিনিসের যেমন ভালো আছে সেরকম মন্দও আছে। তাই স্যার আইজাক নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নবপঞ্চম রাজযোগের যেমন ভালো দিকটা বিশ্লেষণ আপনারা মন দিয়ে শুনলেন, তারও অন্ধকার দিক আছে বা খারাপ দিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, সব রাজযোগ সুখ দেয় না। কিছু কিছু যোগ এমন আছে জ্যোতিষশাস্ত্র মতে, যদি এই যোগের মধ্যে যদি কোনো পাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে, তাহলে আপনি হয়ে যাবেন প্রচন্ড অহংকারী, আপনি হয়ে যাবেন প্রচন্ড ক্ষমতা লোভী, আপনি হয়ে যাবেন প্রচন্ড মানসিকভাবে অস্থির, যেটা আপনার জীবনে স্লো পয়জনের মতো কাজ করবে, অর্থাৎ ধীরে 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 আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। বি কেয়ারফুল। আবার অনেক প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই নবপঞ্চম যোগ পূর্বজন্মের কর্মফলের সঙ্গে যুক্ত, বহু শাস্ত্রে ব্যাখ্যা হয়েছে। অর্থাৎ এই জন্মের কিছু সৌভাগ্য আগের জন্মের কর্ম থেকেও আসতে পারে। এই জন্মের কিছু সৌভাগ্য যেটা আপনি এই জন্মে ভোগ করছেন, সেটা পূর্বজন্মের কোনো কর্ম, ভালো কর্ম থেকেও আসতে পারে। এভাবেই কিন্তু শাস্ত্রে ব্যাখ্যা হয়েছে। অনেক বিখ্যাত ব্যক্তির জন্মছকে, যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা সমাজে পরিচিত, এরকম অনেক বিখ্যাত ব্যক্তির জন্মকুণ্ডলীতে এই নবপঞ্চম যোগের মতো শক্তিশালী যোগ কিন্তু দেখা গেছে বলে বিভিন্ন জ্যোতিষীরা দাবি করেছে। তবে মনে রাখতে হবে দর্শক বন্ধু, এটি কোনো গ্যারান্টি নয়, কারণ পরিশ্রম ছাড়া কোনো যোগই কাজ করে না। হয়তো আপনি আমার কাছে এলেন, আমি বিচার করে বললাম যে স্যার আপনার নবপঞ্চম রাজযোগ আছে, কিন্তু আপনি শুনে গিয়ে ঘরে গিয়ে 24 ঘন্টা শুধু ঘুমিয়েই থাকলেন, কোনো কাজের চেষ্টা করলেন না, কখনোই কিন্তু আপনি সাকসেস হবেন না দর্শক বন্ধু। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, ভাগ্য প্লাস চেষ্টা প্লাস কর্ম ইকুয়ালস টু ফল। ভাগ্যে আপনাকে থাকতে হবে, চেষ্টা আপনাকেই করতে হবে, কর্মটা কিন্তু আপনাকেই করতে হবে।
আপনার কর্মটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার গিয়ে করে দেবে না দর্শক বন্ধু। তাই আপনার কর্মের দ্বারাই আপনি সুপরিচিতি লাভ করবেন। এবার বিভিন্ন অ্যাস্ট্রোনমারদের ব্যাখ্যাতে দেখা গেছে যে বিভিন্ন গ্রহের মহাদশা এবং গ্রহের অন্তর্দশার সময় এই নবপঞ্চম যোগের প্রভাবটা বেশি দেখা যায়। আর যখনই দেখা যায় এই নবপঞ্চম রাজযোগ, তখন দেখবেন আপনারাও যারা আমার স্ক্রিনের বাইরেও আমার এই প্রোগ্রাম শুনছেন বা দেখছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এটা যে হঠাৎ করে আপনার জীবনে ভালো ভালো অপরচুনিটি চলে এলো, হঠাৎ করে আপনি কোনো বড় পরিচয়ে পরিচিতি হয়ে গেলেন, হঠাৎ করে আপনার অর্থ লাভ হয়ে গেল, হঠাৎ করে আপনার আধ্যাত্মিক জাগরণ তৈরি হলো। এটা কিন্তু তখনই সম্ভব যখন গ্রহের মহাদশা অন্তর্দশায় নবপঞ্চম রাজযোগের প্রভাব দেখা যায়। এখন দর্শক বন্ধু, সবচেয়ে বড় প্রশ্ন যে এই নবপঞ্চম রাজযোগ থাকলেই কি মানুষ সফল হবে? জ্যোতিষশাস্ত্র এখানে ব্যাখ্যা করছে এই যোগ কোনোদিন পথ দেখায় না, কিন্তু সেই পথ চলতে হয় মানুষকেই। অর্থাৎ যোগ আপনার গাইডেন্স, কিন্তু আপনার পথটা আপনাকেই চলতে হবে। আপনার পথটা আমি বা অন্য কেউ চালিয়ে দেবে না। হয়তো দেখবেন গ্রহ বা প্ল্যানেট শুধুমাত্র আকাশে বিরাজমান নয় বা আকাশে শুধু ঘোরে না, তারা মানুষের মন, মানুষের ভাগ্য, মানুষের সিদ্ধান্তর উপরে 100% প্রভাব ফেলে। নাকি সবটাই মানুষের বিলিভ? আপনার জন্মছকেও কি আছে নবপঞ্চম রাজযোগ? তাহলে আপনার ভাগ্যে লুকিয়ে আছে এক অজানা শক্তি। কোনোদিন জানার চেষ্টা করেছেন? কোনোদিন জানতে চেয়েছেন? যদি না চেয়ে থাকেন তাহলে ঘুম থেকে উঠুন আর জাগুন। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে দেখে নিন কোন গোপন শক্তি রয়েছে, সেই শক্তিটাকে আপনি কাজে লাগান, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু, এরকম সুন্দর সুন্দর আলোচনা পেতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আর যদি প্রয়োজন মনে করেন যে একবার শাস্ত্রীজির সঙ্গে দেখা করব, কথা বলবো, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চেম্বারে এসেও আমার সাথে কথা বলতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত। যতক্ষণে নরাধম দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি আপনাদের এভাবেই পরিষেবা দিয়ে যাব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার।